রাত্রের ভিডিওটা আমার পাঁচমিশালি আড্ডার ভিডিওটা শুরু করলাম। তো আজকে রাত্রিবেলা করব হচ্ছে পাস্তা। তো মানে রোজই পরোটা হচ্ছে বা রুটি হচ্ছে, কিছু না কিছু হচ্ছে, অনেক দিন না পাস্তা খাওয়া হয়নি, অনেক দিন। তো আজকে ওর বাবা বললো আমি পাস্তা নিয়ে আসবো, পাস্তা করব। তো আজকে রাত্রিবেলা আমাদের পাস্তা হচ্ছে। তো পাস্তাতে অবশ্য হ্যাঁ মানে পাস্তা হচ্ছে মানে সেটা চিকেন পাস্তা, এগ মানে চিকেনও দেবো, এগও দেবো। আমি ভেবেছিলাম যে শুধু ডিম দিয়ে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে করে নেবো। তো না, হবে না। হিপি বললো যে না, ওই শুধু ডিম দিয়ে পাস্তা খাবো না তুমি। এত হিপি বললো যে ডিম দিয়ে পাস্তা খাবো না। আমাকে দিয়ে চালাও কেন? সবটা আমাকে দিয়ে চালাও কেন? আমি বললাম। দেখছো কিরম ঝগড়া করে, দেখেছো পায়ে পা লাগিয়ে ঝগড়া। আমি না চিকেন খাবো বলে জানো আমার যা শরীর খারাপ না, আমার কটা দিন মানে আমার দিন 15-20 যা শরীর খারাপ গেছে না, মানে আমি খুব শরীর খারাপের মধ্যে রয়েছি। মানে খাওয়া দাওয়া কি রান্না বান্না পর্যন্ত আমি মনে হচ্ছে না তো তোমার শরীর খারাপ হয়েছে, তো সব লোকজনকে দেখানো। কি বাজে কথা। আমি জানি না যে আজকে ও চিকেন পাস্তা করবে। জানো যদি চিকেন পাস্তা বলতো না তাহলে আমি চিকেন ব্যাগেট থেকে নিয়ে আসতাম। আমাকে বললো পাস্তা করবো, আমি অফিস থেকে বেরোনোর সময় তোমাকে ফোন করবো, পাস্তা নিয়ে আসবো। তোমাকে তো ভেজ পাস্তা খাওয়াতাম, আমি তো ভেজ। আরে আমি ভেবেছি কি যে কাঁচা ফুলকপি বাঁধাকপি এই দিয়ে পাস্তা খাওয়াতাম। তোমাকে ইচ্ছে করে কি এক সময় শেষ করে দিই, বেশ করি। তোমার পয়সা খাবো না তো কি রাস্তার লোকের পয়সা খাবো নাকি? না অবিরাম ভালোবাসার পয়সা হোক না কিছু একটা টুকটাক যখন হবে তখন হবে। তখন তোমাকে এক কানা করিও আমি দেবো না। বউকে খাওয়ানোর জন্য পয়সা নেই, তা কিসের জন্য পয়সা আছে? আমি অনেক কাজ আছে, আমার অনেক প্রেসার। গা দিয়ে তো মোষের মতন গন্ধ বেরোচ্ছে, চান পর্যন্ত করেনি এখনো। এসে গামছা পরে ঘুরে বেড়ায়। দেখাবো ভিডিওটা, ক্যামেরা দেখাই ক্যামেরা তোমাকে দেখাই না ঠিক আছে, ওইখানেই জব্দ। তো যাই হোক, আমি সত্যি কথা, আমি চিকেনটা কবে জানতাম, আমাকে বলেনি তো। আমি ভেবেছি হয়তো ডিম দিয়ে পাস্তা। তা আমার শরীরটা না কটা দিন ধরে ভীষণই খারাপ ছিল। মানে কি বলবো, ঠিক মতন কাজও করতে পারছি না, প্রচণ্ড আমার শরীরটা খারাপ ছিল। কারণ আমার একটু সমস্যা হয়েছে, সেটা তোমাদেরকে পরে আমি বলবো কি সমস্যা হয়েছে। তো আপাতত ডাক্তার দেখিয়েছি। সমস্যা হয়েছে তোমার সারা জীবনের সমস্যা সবার থাকে, কার না সমস্যা থাকে। লাইফে জীবন থাকলে তার সমস্যা থাকবে, কেউ বলতে পারে না যে জীবনে কারোর সমস্যা নেই। সানি দেওয়ালের মতো জীবন কা দুসরা নামে প্রবলেম। একটু বকছে দেখো। তারপরে না সন্ধেবেলা বসে আছি, এসছেন অফিস থেকে, দুয়ার দোলাতে তারপর কি গো পাস্তা কোথায়? তা বললো যে ও পাস্তাটা আনা হয়নি, তাহলে নিয়ে আসি। তারপর বলছে যে চিকেন টিকে তুমি আনোনি। আমি তো গাছ থেকে পড়েছি, চিকেন আনিনি মানে চিকেন তো তুমি বলোই নি। সকালেই কথা হলো, গুনগুনো বললো হ্যাঁ। ও প্রথমে আমি বলছিলাম চাউমিন খাবো, চাউমিন অনেক দিন চাউমিন খাইনি। তো সেই গুনগুনে নাড়াতে পারবো না, আমি হাতে ব্যথা লাগার, আমার হাতে না একদম জোর নেই জানো তো। আমার ডান হাত বাঁ হাত দু হাতই গেছে। একে দিয়ে রান্না, আমাকে রান্না করিয়ে করিয়ে না আমার হাতের বারোটা বাজিয়ে দিয়েছে। আর পারি না করতে, সত্যি কথা। তুমি তো অর্ধেক নাড়িয়ে বল কিছু নাড়াবে গো, আমার হাতটা বেঁকে গেছে। হ্যাঁ বেঈমান কাকে বলে? মানে আমি না রান্না বান্না একদমই আর করবো না, করবোই না, আমি করবোই না। ক্রিকেট টাইপের গলা টিপে দেবো একেবারে, বদমাইশ লোক কোথাকার। নেহাত ইয়েতে ক্যামেরাটা হাতে আছে তাই, তা না হলে পরে গুনগুন থাকলে না গুনগুনকে দিয়ে ধরাতাম আর তোমার গলাটাকে আমি টিপতাম। বদমাইশ কাল আবার নিজে সবসময় টিফিন জানো। মা ছানার ডালনা করে গেছে, মা অসাধারণ ছানার ডালনাটা করেছে। আমরা সোমবার রাত্রিবেলা ছানার ডালনা খেয়েছিলাম। এবারে মা করে গেছে। আমি সত্যি কথা বলতে কি আমি না নিরামিষ কিচ্ছু খাই না, তোমরা তো জানো। ওই গেল আমি কিচ্ছু না, নিরামিষ কিচ্ছু খাই না। তারপরে মা মানে এখানে এসে ইয়ে করলো, কি জানো ভুলে যাচ্ছি, ওই যে ধোকা করলো, পুরো ধোকা জানো। আমরা একটুও খাইনি। সর্বত্র রোববার জামাই ষষ্ঠীর দিন খেলো, মানে জামাই ষষ্ঠীর দিনকে মানে পালন করা হলো আর কি, সেদিন খেলো, রাত্রে খেলো, পরের দিন টিফিনে আগে ভাগে বাস্ক ভরে নিয়ে গেল যে আর যদি কেউ খায়। আমি টাচও করিনি। এবার আমি নিরামিষের মধ্যে ছানার ডালনাটা অসম্ভব ভালোবাসি, আমার প্রচণ্ড পছন্দের। আর মা যা সুন্দর করেছে না, আমি শুধু বলেছি এইটা তুমি পাবে না। ম্যাক্সিমাম বড়া আমি একটা কি দুটো দিতে পারি, আর সোমবার দিনকে তো দুখানা দিয়েছিলাম। দুটো ভাজা বড়া দিয়েছে মুখে গুজে,
ইটা কখন দিল? হ্যাঁ, রাত্রিরে 2 পিস রে করে দিয়েছে। মানা, আর মানে বলেছে ওই খাবার সময় দিয়েছি আরো 2টো extra। খাবার সময় আমি বেড়েছি, না, তারপরেও খাবার একটা আমি তোমাকে দিয়েছে। 2খানা দিয়েছিলাম। মা তো ওইটা তো 2 পিস এক্সট্রা দিয়ে দিয়েছে। ব্যাস, তাহলে যে 3খানা আছে ওটা আমি কালকে দুপুরেই খেয়ে নেবো, যাতে তুমি আর গিলতে না পারো। সব দিকে নজর বলো, আমি তো নিরামিষের কিচ্ছু খাই না। কালকে ভোর 5টার সময় উঠে চানার ডাল খাবো, আমি 5টার সময় উঠবোই উঠবো, আর নালে হাত তুলে মারবো। বলো, আমি তো একটাই খাই ছানার ডালনা, বলো আমার কি আজ কষ্ট। আমি পাস্তা দিয়ে ছানার ডাল খাবো। খুশ গেলো গেলো, তুমি যদি গিলে খুশি পাও ছানার ডালনাটা তুমি গেলো। তো যাই হোক, তো এখন এই পাস্তাটা তো নিরামিষ খাও না, এই ধোকা খাবো না। না না, আমার ধোকার বড়াটা ভালো লাগে। সত্যি কথা বলতে কি, আমার ধোকাটা একদম পছন্দ হয় না। এবার তো সাজিয়ে দেবে তো না, চলো, সাজিয়ে আমি এখন দিয়েছে। বকবো না, এখন দাঁড়াও, ক্যামেরাটা রেখে এবার ওর আমি ক্লাসটা নেব না, ক্লাসটা নিতে হবে। তো ওই ক্লাসটা নেব যে মা 2টো বড়া খাইয়েছে, সেটা আমাকে মা বলেনি, চুপি চুপি রান্নাঘরে ঠিক খাওয়ানো হয়ে গেছে। তুমি জানো একটা খাইয়েছে, ওটারে এক্সট্রা 2টো বড়া, মানে 3 পিস বড়া। আবার রাত্রিরে আমি তোমাকে 2খানা বড়া দিয়েছিলাম। বড়া দিয়ে যাচ্ছি, চুপচাপ খেয়ে যাচ্ছি তো, আমার তো পেট একদম টাম্মি খুশ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তোমার টাম্মি খুশ, এবার আমি করাচ্ছি আজকে, দাঁড়াও। চলো, রান্না টান্না হয়ে গেলে খাওয়ার সময় তোমাদের সাথে আসবো, তখন এর আমি লেসন নেবে, বলবে কি ক্লাস নিয়েছি। এখন অনেক রাত হয়ে গেল, রান্নাটা সেরে নিই। পাস্তাটা আমার রেডি হয়ে গেছে। এই যে দেখো পাস্তা, এই যে 1 ডাব্বা ভরে পাস্তা রান্না করেছি, চিকেন দিয়ে ডিম দিয়ে। দেখতে খারাপ হয়নি বলো, চলে যাবে, ঠিকঠাক আছে। ওর বাবা বললো যে আমি হেল্প করব, কিন্তু কিচ্ছু করলো না জানো, লাস্ট মোমেন্টে পুরো ঝুলিয়ে দিল, সবটা আমাকে নিজে করতে হলো। আর এখানে একটু চিকেন বাঁচিয়ে রেখেছি, এটা আবার আরেকদিন হয়ে যাবে, একদম রান্না করেই রেখেছি, শুকনো শুকনো করে একটু মাখা মাখা করে। আর চিকেন এই পাস্তার মতো একটু চিকেন দিয়েছি। আচ্ছা চলো, তো এবারে এই যে দাঁড়িয়ে রয়েছে এসে, দেখছে যত বড় বড় লেকচারগুলো মারছিল না, বড় বড় লেকচারগুলো যে মারছিল, এবার দেখো বা লেকচার বাজি কোথায় গেল। হ্যাঁ, পাস্তাটা কেমন হয়েছে, পুরো ঘাড়ে আমার চাপালো, বললো কি তুমি করো, আমি হেল্প করে দেবো তোমাকে, রূপা তুমি করো, আমি তোমাকে হেল্প করে দেবো। আর এখন হ্যাঁ, তো ভালো হবে না কেন, হেল্পের কিচ্ছু করেনি জানো, শুধু জিনিসগুলো আমাকে এনে দিয়ে উদ্ধার করেছে। পুরো পাস্তাটা আমার ঘাড় দিয়ে হয়েছে, নিয়ে এখন পাস্তাটাকে এখন বলছে এখন কি ভালো পাস্তাটা খাবো, এইটাই তো ট্যাকটিস। লোকে যদি করে দেয় তাহলে তো ভালোই লাগে খেতে। সেটা আমারও ইচ্ছে করে গো হিপি, কত রান্না পারে জানো, এখন এত বদমাইশ হয়ে গেছে না, এখন হাত দেবে না, সব আমার ঘাট দিয়ে। আমার শরীরটা যা এত খারাপ যে একটু রান্না বান্না করি, এইসবের বালাই নেই, শুধু বইয়ের ঘাট দিয়ে কি করে খাবো, এক বলে মিষ্টি মিষ্টি কথা বলে সব এনে আমাকে পুরো ফাঁসিয়ে দিয়ে গেল জানো। কি বলবো বলো, তোমরাই বলো, তোমরা বলো না কত ভালো, দূর থেকেই লাগে। দেখো কিরকম কানিং হাসি দিচ্ছে, দেখো কিরকম কানিং হাসি দিচ্ছে, দেখো বদমাইশ লোক, ভীষণ বদমাইশ, জানো না তো, ভীষণ বদমাইশ। তবে আমাকে খুব সাপোর্টও করে, সব খুব সাপোর্ট করে। ও সাপোর্ট না করলে আজকে আমি এগুলো করতে পারতাম না, সত্যি কথা। আরও পরবর্তীকালে তোমাদের আমি অনেক কিছু শেয়ার করব, কিন্তু সত্যি কথা বলতে কি, আজকে এই লোকটা আমার লাইফে প্রচুর সাপোর্ট করে সব ব্যাপারে। এবং আমার মেয়ে খুব রেগে যায়, তুমি তো প্রচন্ড মাকে প্যাম্পার করে করে আজকে এই জায়গায় এনেছো। এক এক সময় মেয়ে যখন রেগে যায় না, তখন ওর বাবাকে বল তুমি খুব প্যাম্পার করো আমার মাকে, সেই জন্য আমার মা এত বার বেড়েছে। তবে হ্যাঁ, সত্যি কথা, খুব লাকি এই লোকটাকে পেয়ে আমি, খুব ভালো মানুষ না, যেটা সত্যি কথা না, করে দেয় মানে জল খাবার থেকে, তোমরা তো দেখেছো, জল খাবার থেকে আরম্ভ করে সব কিছু, একটা যদি মুখ থেকে আমি বলি করে, কিন্তু আমি বলি না, কারণ কি বলতো, আমি কারুর থেকে না সুবিধে নেওয়া পছন্দ করি না, যতটা পারবো করবো, তার আমি সত্যি করি না। পরে তোমাদেরকে অনেক কাহিনী আছে, সব তোমাদেরকে পরে বলবো না, বললাম সেটা। চলো আজকের মতন এইটুকুই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, পাঁচমিশালি আড্ডা ব্লগ। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, গুড নাইট, দেখা হবে আবার তোমাদের সাথে কালকে নতুন ব্লগে।